একটা মানুষ যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, দুনিয়ার জমিনে যতগুলা মানুষ এই পর্যন্ত আসছে, সবাই আমরা মায়ের গর্ভ থেকে কান্না করতে করতে আসছি। যদি কেউ জন্ম হইয়া না কান্দে, তাহলে ডাক্তাররা থাকরাইয়া হইলেও কি করায়, কেন মনে হয়? যদি কেউ কান্নাকাটি না করে, সে কি সুস্থ না অসুস্থ? কথা বলেন না কেন? সুস্থ না অসুস্থ? অসুস্থ। ন্যাচারাল যে সন্তান জন্ম হওয়ার পরেই প্রথমে কি দিবে? কান্না করবে। এটা হলো সুস্থতার লক্ষণ। এটা হলো কি? সুস্থতার লক্ষণ। দুনিয়ার হায়াতে যতগুলা মানুষ আসছে, সবগুলা মানুষের আগমনের কোয়ালিটি কিন্তু একরকম। সবাই মায়ের গর্ভ হয়ে আসছে, সবাই কান্না করতে করতে আসছে। কি বলেন, তাই না? কিন্তু দুনিয়ার হায়াত যেদিন শেষ হবে, কথাগুলা তিলের কান্না গাইয়ে বোঝার চেষ্টা করবো ভাই, শুধু কাউন্সুট করার জন্য বলতেছি না। দুনিয়ার হায়াত আপনার আমার প্রত্যেকের শেষ হবে কিনা? নাকি কেউ থাকতে পারবো? কেউ থাকতে পারবো? মৌত গাসিন কুল্লু নাসিন শারিবুন, মৌত গাসিন কুল্লু নাসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যুর শরাব সবাইকে পান করতে হবে। কবর নামক ঘরে সবাইকে ঢুকতে হবে। চাইলেও ঢুকতে হবে, না চাইলেও ঢুকতে হবে। মৃত্যুর শরাব চাইলেও পান করতে হবে, না চাইলেও কি করতে হবে? পান করতে হবে। যার জন্য আকাশ বাতাস সবকিছু সৃষ্টি করছেন, তিনি কি হায়াতে থাকতে পারছেন? আপনার আমার নবীর কথা বলতেছি, দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন, ওনার জন্যই সব কিছু আল্লাহ সাজিয়েছেন। উনি কি হায়াতে থাকতে পারছেন? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ বলেন আপনাকে মরতে হবে। উনি যেহেতু হায়াতে থাকতে পারেন নাই, আপনি আমি কি থাকতে পারবো? হয়তো বা কেউ আগে যাবো, অথবা কেউ পরে যাবো, ব্যবধান এতটুকু। বাকি সবাই যাইতে হবে। সবাই কি যাইতে হবে? বলতেছিলাম, সবগুলা মানুষের দুনিয়ার জমিনে আগমনের কোয়ালিটি একরকম, কিন্তু দুনিয়ার হায়াত যেদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার থেকে যেদিন যাব, পরকালের জীবনে যাওয়ার কোয়ালিটি কিন্তু সবার একরকম হবে না। এক একজনের যাওয়ার কোয়ালিটি হবে এক এক রকম। এক একজনের যাওয়ার কোয়ালিটি এক এক রকম। কেউ দুনিয়ার থেকে যায় হাসতে হাসতে, আর কেউ দুনিয়ার থেকে যায় কাঁদতে কাঁদতে। এই জন্য কবি বলেন, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা। ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াওমি মাউতিকা ওয়া আনতা যাহিকান ওয়া মাসরুরা। যেদিন তুমি প্রথম এসেছিলা, কবে কেঁদেছিলা তুমি একা, এসেছিল সবে। এমন জীবন তুমি করবে ঘটন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সুবহানাল্লাহ। যেদিন তুমি প্রথম পৃথিবীতে আসছিলা, তুমি কাঁদছিলা, আর তোমার আগমনে সবাই কি করছে? হাসছে, রিস্কি বিতরণ করছে। দুনিয়ার হায়াত যা কয়েক বছর আল্লাহ দিয়ে তোমারে পাঠিয়েছে, এমন ভাবে তুমি দুনিয়ার হায়াতটা বছর করো যেন তোমার মৃত্যুতে সবাই কান্না করে। রাসূল বলেন, বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদ। নেককারের মৃত্যুতে আসমান জমিন পর্যন্ত কান্না করে। সুবহানাল্লাহ। নেককারের মৃত্যুতে আসমান জমিন কান্না করে। আসমান বলে, আল্লাহ, এতদিন পর্যন্ত আমি আসমানের দুয়ার দিয়া আপনার নেককার বান্দার আমল যাতায়াত করছিল, আজকে আপনার বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, আমি দুয়ারের কি কাজ? আমি দুয়ারের কি কাজ? জমিন কান্দে, গাছ গাছালা কান্দে, গাছ কান্দে, আল্লাহ আপনার নেককার বান্দাটারে আমি গাছের ছায়ার নিচে আরেকটু বসান না। সুবহানাল্লাহ। ভাই, অবস্থা বুঝলো? বলতেছিলাম, নেককারের মৃত্যুতে সবাই কান্দে, আর পথকারের মৃত্যুতে সবাই হাসে। সবাই কি হাসে? শুধু পথকার কান্দে। কারণ মৃত্যুর সাথে সাথেই তো তার জন্য কিয়ামত। মৃত্যুর সাথে সাথেই কি কিয়ামত? যদিও নাকি কিয়ামত সুবহান,
মৃত্যুর সাথে সাথেই বৎকারের কি কিয়ামত, আর নেককারের মৃত্যুর সাথে সাথেই জান্নাত। সুবহানাল্লাহ।